হযরতে উমরের জীবনীতে পাওয়া যায়। হযরতে উমর যখন খলিফা হলেন, ভালো করে কথাগুলি শুনবেন। হযরতে উমর যখন নতুন নতুন খলিফা হলেন, একজন ইমাম থেকে হজ করতে যাবে। হজের জন্য সে নিয়ত করেছে যে আমি হজ করতে যাব, কিন্তু শুনলেন সেই ছেলেটার বাবা ছিল না, সেই ছেলেটার মা ছিল। তার মা ছিল কিন্তু তার মা বুড়ি মা, অন্ধা মা, চোখে দেখতে পায় না, ল্যাংড়া মা, বুড়ি হয়ে গিয়েছে, হাঁটতে পারে না। এবার সেই ছেলেটা যখন হজে যাওয়ার জন্য প্রস্তুত রেডি হয়ে গিয়েছে, তার মাকে যে বলছেন, মা তুমি কি আমার আওয়াজ পাচ্ছ? তুমি কি আমাকে চিনতে পারছো? মা, আমি তোমার ছেলে বলছি, আমি আল্লাহর ঘর জিয়ারত যাব। মা, তুমি আমার জন্য দোয়া করো। তার মা বলছেন, বেটারে, আমার জীবনে বড় শখ বেটা, আমার জীবনে বড় আশা, আমিও আল্লাহর ঘর জিয়ারত যাব বেটা, একাই যেও না, আমাকেও সঙ্গে নিয়ে চলো। কি করে যাবে? তার মা তো বুড়ি মা, অন্ধা মা, চোখে দেখতে পায় না, কি করে যাবে? এবার সেই ছেলেটা তার মাকে, তার বুড়ি মাকে, অন্ধা মাকে কি করলো? পিঠে করে বেঁধে নিল। পিঠে করে বেঁধে নেওয়ার পর আল্লাহর ঘর জিয়ারতে চলে গেল। হজের সমস্ত কাম সমাপনী করে হযরতে উমর ফারুকের কাছে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বলে দেন আমার মাকে, আমার অন্ধা বুড়ি মাকে আমি পিঠে করে বেঁধে নিয়ে আল্লাহর ঘর জিয়ারত করেছি, আপনি বলে দেন আমি কি আমার মায়ের রিং সজ করতে পারলাম? হযরতে উমর তিনি রেগে গিয়ে বলছেন, তুমি কি বললে বলো, তুমি কি বললে বলো, শুনে লাও, শুনে লাও। তোমার মায়ের কথা যে তুমি উচ্চারণ করলে, এ কথা আমি জানো তোমার মুখে আর কোনোদিন শুনি না। তুমি শুনে লাও, শুনে লাও। তোমার মায়ের ব্যাপারে যা তুমি বললে, তোমার মায়ের রিং সজ করার কথা তুমি বলছো, শুনে লাও। যদি তোমার শরীরের চামড়াকে কেটে দিয়ে যদি মায়ের জুতো বানিয়ে দাও, তবেও মায়ের রিং সজ করা যাবে না। এই পর্যন্ত শেষ নয়, শুনে রাখো, তুমি শুনে লাও। যদি তোমার শরীরের মাংসকে কেটে দিয়ে, যদি তোমার কলিজাটা বের করে দিয়ে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবেও মায়ের রিং সজ করা যাবে না। তুমি 2 থেকে 2.5 বছর দুধ পান করেছ, এই দুধ তুমি পান করেছ, পরিশোধ করার ক্ষমতা এই পৃথিবীর কারো হতে পারে না। অতএব তুমি যে কথা তুমি বললে, এই কথা যেন তোমার মুখে আর কোনোদিন শোনে না, এরই নাম মা। অতএব বিশ্বনবী বলছেন, এই মাকে তোমরা কষ্ট দেবে না, মায়ের সাথে দুর্ব্যবহার করবে না, নচেত আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এরই নাম মা। আজকে আমরা মাকে কত গালি দিয়ে থাকি, কত বকাঝকা করে থাকি, আমরা মাকে উঁচু উঁচু কথা বলে থাকি, মায়ের সঙ্গে আমরা বেয়াদবি করে থাকি। যে খবরদার, এই মাকে কষ্ট দেবেন না, এই মাকে আপনি কষ্ট দেবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে পরেই তোমার পিতামাতার সেবা করো। জি, পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস দেখায় আপনাকে। দেখেন বিশ্বনবী তিনি আফসোস করছেন। দেখেন আল্লাহর নবী বিশ্বনবী তিনি আফসোস করে একদিন কেঁদে কেঁদে বলছেন, শুনে যান মা কত গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন
যার আছে অবশ্যই একটুকুনো চিন্তা ভাবনা করবেন, যার নাই একটুকুনো তাকে জিজ্ঞেস করে দেখেন মাকে। তো চলেন আপনাকে বলি, বিশ্বনবী একদিন কেঁদে কেঁদে বলছেন, ভাইরা আমার, বিশ্বনবী একদিন আফসোস করে কেঁদে কেঁদে বলছেন, ওরে আমার পৃথিবীর উম্মত উম্মতেরা, তোমরা শুনে নাও, আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো রে, বেঁচে আছে নয়, বেঁচে যদি থাকতো, বিশ্বনবী তিনি বলছেন, যদি আজকে আমার মা আমেনা বেঁচে থাকতো আর আমি যদি নফল নামাজে নফল সালাতে দাঁড় হয়ে যেতাম, এমন সময় যদি আমার মা ডাক দিয়ে বলতো, বেটা মোহাম্মদ, আমি মোহাম্মদ নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সারা দিতাম, এরই নাম মা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মাকে তোমরা কষ্ট দেবে না, এই মাকে তোমরা ভালোবাসবে, খবরদার বেয়াদবি করবে না, নচেত আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী তিনি আফসোস করে কেঁদে কেঁদে বলছেন, অতএব আমাদেরকে পিতামাতাকে ভালোবাসতেই হবে যে কোনো। একটি হাদিস শুনে যান, একটি হাদিস আপনি শুনে যান, আল্লাহর নবী কি বলছেন দেখেন। আনা আব্দুল্লাহ ইবনে আমরিন قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم أي؟ قال ثم بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. বিশ্বনবীর কাছে একজন ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি? তো নবীজি তিনি বলছেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ পড়া। এরপরে আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি বলে দেন এরপরে কি আমল আছে আল্লাহর কাছে দামি হবে? তো নবীজি বলছেন, পিতা মাতার সেবা করা। অন্য হাদিস রয়েছে, একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি কি এখন জিহাদ যাব? আমি কি এখন জিহাদ করতে যাব? নবীজি বললেন, বলো তোমার মা বাবা কি বেঁচে আছে? সেই লোক বলল যে আমার মাও আছে, আমার আব্বাও আছে। নবীজি বলছেন, না না না, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি চলে যাও বাড়ি ফিরে, চলে যাও, তুমি চলে যাও বাড়ি ফিরে, তোমার মায়ের সেবা করো, তুমি তোমার আব্বার সেবা করো, তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। যদি তুমি সদ্ব্যবহার করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর তুমি শুনে রেখে নাও, যদি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার না করো, যদি তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করো, তাহলে শুনে রেখো, আল্লাহর জান্নাত পাবে না, দেবে না, দেবে না, এরই নাম মা। জি, তাহলে বিশ্বনবী তিনি কি বলছেন যে আল্লাহর কাছে উত্তম আমল, সঠিক আমল, দামি আমল, পছন্দ আমল, সঠিক সময়ে নামাজ পড়া, তারপরে পরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতাকে ভালোবাসা। অতএব পিতামাতাকে ভালোবাসতেই হবে। আরেকটি হাদিস আপনাকে বলি, তারপরে আমি বিষয়কে শেষ করব। জি, দেখেন পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস, পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই ব্যক্তি হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, ধুলায় মিলিন হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এই কথা বিশ্বনবী একবার নয়, তিনবার তিনি বললেন। কয়বার? তিনবার তিনি বললেন।
তখন ওই কথাটা কার জন্য বলেছিলেন, কার জন্য, কার কথা বলেছিলেন? সেই ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ওদের কথা বলেছিলেন। বিশ্বনবী বলছেন, যেই ব্যক্তি তার পিতা মাতাকে পেল, যে ব্যক্তি তার বৃদ্ধা পিতা মাতাকে পেল অথবা দুইজনকেই পেল, অথচ নিজের গুনাহগুলিকে মিটিয়ে দিল না, তাদেরকে ভালোবাসলো না, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক। জি, সারা পৃথিবীর মানুষের দোয়া ফেল হয়ে যেতে পারে, সারা পৃথিবীর মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু বিশ্বনবীর দোয়া ফেল হবে না।